আমরা জানি শাওয়াল মাসের ৬টি রোজা রাখার ফজিলত অনেক। এটি হাদিসে এসেছে সহিহ মুসলিম শরীফের ১১৬৬ নং হাদিসের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ওয়া আতবাআ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং রমজান পরবর্তীতে শাওয়াল মাসে ৬টি নফল রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, এটা সারা বছর রোজা রাখার মতো হয়ে গেল। অর্থাৎ সারা বছর রোজা রাখলে যে সওয়াব হতো, এর দ্বারা সে পূর্ণ বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। এই হাদিসে গুরুত্ব আমরা বুঝলাম, শাওয়ালের রোজা রাখার ফজিলত বুঝলাম। তবে এখানে কথা হচ্ছে, হাদিসে বলা হচ্ছে মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তার জন্য এই ফজিলত। এখন প্রশ্ন হচ্ছে, মহিলাদের যেই ভাঙতি রোজাগুলো থাকে, যে রোজাগুলো তারা কাজা করতে হয় পরবর্তীতে, রমজানে রাখতে পারেনি যেগুলো, এই রোজাগুলো কখন রাখবে? শাওয়ালের ৬ রোজার আগে সে তার ভাঙতি রোজাগুলো রাখবে, নাকি শাওয়ালের ৬ রোজা আগে রাখবে? এ বিষয়ে কথা হচ্ছে, উত্তম হচ্ছে প্রথমে কাজা রোজাগুলো আদায় করে নেয়া, এরপরে শাওয়ালের ৬ রোজা রাখা। উত্তম হচ্ছে প্রথমে কাজা আদায় করা, এরপরে শাওয়ালের ৬ রোজা রাখা। কিন্তু হ্যাঁ, কোনো কারণে যদি সুযোগ না থাকে, অথবা যে কোনো কারণেই যদি কোনো বিলম্ব হয়, অথবা অসুস্থতা হইতে পারে, বিভিন্ন কারণ হইতে পারে, যার কারণে শাওয়াল মাসে পূর্ণ ভাঙতি রোজা রাখার সুযোগ না হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য শাওয়ালের ৬ রোজা রেখে ফেলে এবং তার পরবর্তীতে রমজানের রোজাগুলো কাজা করে নেয়, এর দ্বারাও সে ইনশাল্লাহ পূর্ণ ফজিলত পেয়ে যাবে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই শাওয়ালের ৬টি রোজা, এটা কি ধারাবাহিক ৬ দিন ৬টা রাখতে হবে, নাকি গ্যাপ দিয়ে দিয়ে আলাদা আলাদা ৬টা শাওয়াল মাসের মধ্যে ৬টা রাখলেই হবে? এই ব্যাপারে যেটা মুসনাদে আহমদেও এই হাদিসটি বর্ণিত হয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে আসছে, তিরমিজিতে আছে, তারপরে আবু দাউদ শরীফের মধ্যে, ইবনে মাজাতে আছে। মুসনাদে আহমদের হাসিয়া সিন্দি, যেটা হাসিয়াতুস সিন্দি আলাল মুসনাদ, আলা মুসনাদে আহমদ, মুসনাদে আহমদের উপর হাসিয়াতুস সিন্দি, সেখানে এই ব্যাপার ওয়াসিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজা রাখলো এবং ওয়া আতবা সিত্তাম মিন শাওয়াল, এবং সাথে সাথে শাওয়ালের ৬টি রোজা রাখলো। এর ব্যাখ্যায় বলেন, আই বাদা ইয়াউমিল ঈদি, অর্থাৎ ঈদের দিন বাদে, ঈদের দিনের পরে থেকে শাওয়াল মাসে ৬টা রোজা রাখলো। এখানে দুইটা বিষয়। এক নাম্বার, ৬টা রোজা ধারাবাহিক রাখা। ফাকাদ ইখতার বাযুহুম, কোন উলামা একরাম ফকিহগণ এটাকে গ্রহণ করেছেন আল মুতাওয়ালিয়াতা, ধারাবাহিকতা। অর্থাৎ কোন ফকিহগণ বলেন যে শাওয়ালের এই ৬ রোজা এটা রাখতে হবে ধারাবাহিক, নিরবিচ্ছিন্ন, অর্থাৎ মাঝখানে গ্যাপ ছাড়া টানা ৬টা রোজা রাখবে। ওয়াজাওয়াজা বাযুহুমুল ফারকা, এবং কোন ফকিহগণ, মুহাদ্দিসিনগণ বলেন যে না, এখানে ধারাবাহিক ৬টি জরুরি না, বরং আলাদা আলাদা ভাবে একটা দুইটা করে ছেড়ে ছেড়ে রাখলেও পূর্ণ শাওয়াল মাসের মধ্যে ৬টি রোজা, নফল রোজা রাখলে এই ফজিলত অর্জন হয়ে যাবে। তো যাই হোক, মূল কথা হচ্ছে উভয়টার উপরেই আমল করার সুযোগ আছে, তবে নিঃসন্দেহে উত্তম হচ্ছে ধারাবাহিক ৬টি রোজা রাখা যে কারোর জন্য। আর যদি তাও না পারে, ভেঙে ভেঙে রাখলেও এই রোজার যে ফজিলত, পূর্ণ ফজিলত ইনশাল্লাহ পেয়ে যাবে। এই হাদিসটা ইমাম সিন্দি তিনি বলেন যে এই হাদিস সুস্পষ্ট যে শাওয়ালের ৬টি রোজা এটা মুস্তাহাব, এবং এটাই মুতাখিরিন আহনাফদের একেবারে অধিকাংশের মত। তো আমি বলবো অধিকাংশ না, বরং বর্তমানে হানাফি মাযহাব সহ সারা দুনিয়ার উম্মতে মুসলিমা এর উপরে ইজমা যে শাওয়ালের ৬ রোজা এটা মুস্তাহাব, এবং এই রোজা রাখলে, রমজানের রোজার পরে শাওয়ালের ৬টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব অর্জিত হয়। এ ব্যাপারে গোটা উম্মতে মুসলিমা সকল মাযহাব একমত, কারণ বিশুদ্ধ হাদিসের মধ্যে এই বিষয়টি পাওয়া গিয়েছে। তবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ তিনি মুয়াত্তা মালিকের এক জায়গায় বলেন যে মা রাআইতু আহাদান, অর্থাৎ আমি কাউকে দেখিনি শাওয়াল মাসে রোজা রাখতে। তো এই বিষয়টা ইমাম ইবনে আব্দুল বার আল মালিকি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইমাম মালিকের এই কথাটা কি নয়, সঠিক নয়। তো ওনার কাছে তিনি বলেন যে ওনার কাছে হয়তো বা হাদিস পৌঁছেই নাই। আন্না কাওলা মালিকিন
বিল কারাহাতি লিআদামি বুলুগিল হাদিস লাহু, যে ইমাম মালিকের কাছে এই সংক্রান্ত হাদিস পৌঁছেনি, যার কারণে তিনি শাওয়ালের রোজাকে মাকরুহ বলেছিলেন। তো মোট কথা হচ্ছে শাওয়ালের রোজা এর ব্যাপারে গোটা উম্মত ঐক্যবদ্ধ, সকলের মতে এই রোজা সুন্নত মুস্তাহাব এবং এর ফজিলত সারা বছর রোজা রাখার সওয়াব এর বিনিময়ে আল্লাহ তাআলা দান করেন। তো সারমর্ম হলো এটা ধারাবাহিক রাখা উত্তম, ভেঙে ভেঙে ছেড়ে ছেড়ে রাখাও জায়েজ আছে। আর মহিলাদের ক্ষেত্রে ভাঙতি রোজা আগে করা, এরপরে শাওয়ালের 6 রোজা রাখা, এটা উত্তম। আর যদি কেউ কোনো কারণে শাওয়ালের 6 রোজা আগে রাখে, পরে ভাঙতি রোজাগুলো রাখে, সেটাও সুযোগ রয়েছে, সেক্ষেত্রেও সে পূর্ণ ফজিলত পেয়ে যাবে।